নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে একদিকে যেমন সেজে উঠেছে অযোধ্যা নগরী, তেমনই আবার নতুনভাবে সাজানো হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরকেও। ইতিমধ্যে বিপুল অঙ্কের একটি প্রকল্প চালু করেছে ওড়িশা সরকার। আগামী দিনেই পুরীর যে ওড়িশার অর্থনীতির প্রাণকেন্দ্র হবে তা জানিয়ে দিলেন 5Tর চেয়ারম্যান ভিকে পান্ডিয়ান। রবিবার ভিকে পান্ডিয়ান বলেন যে পুরী রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হবে এবং আগামী দিনে বিশ্ব ঐতিহ্যের শহর হিসেবে বিকশিত হবে। তালাবনিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে 5Tর চেয়ারম্যান বলেছেন যে কিছু মহলের বিরোধিতা সত্ত্বেও পুরীকে একটি বিশ্ব ঐতিহ্যের শহরে রূপান্তর করার জন্য কাজ চলছে। ভগবান জগন্নাথ দেবের মন্দির সংস্কারের মধ্যে দিয়ে এই প্রকল্প শুরু হয়েছে এবং এটি শেষ না হওয়া পর্যন্ত চলবে বলে জানান তিনি। পান্ডিয়ান বলেন, পুরীতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে। এছাড়া রাজধানী শহর ভুবনেশ্বর ও পুরীর মধ্যে একটি 8 লেনের হাইওয়ে নির্মাণ করা হচ্ছে। মেট্রো ট্রেন পরিষেবাও পুরী পর্যন্ত বাড়ানো হবে। যে কোনো উপায়ে পুরী শহরের উন্নয়ন বন্ধ করার ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেন পান্ডিয়ান। তার কথায়, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নির্বাচনী লাভের জন্য এই জাতীয় প্রকল্পগুলি বাস্তবায়ন করছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থ রক্ষায় কাজ করছেন। পুরী তথা রাজ্যের উন্নয়নের তথ্য তুলে ধরার সঙ্গে সঙ্গে নবীন পট্টনায়কের সেনাপতি সুকৌশলে ভোটের প্রচারও করেন। ভিকে পান্ডিয়ান ব্রহ্মগিরি এবং পুরী সদর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের নির্বাচনে বিজেডিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রীমন্দির পরিক্রমা প্রকল্পের কথা উল্লেখ করে পান্ডিয়ান বলেন, 500 বছরে যা করা যায়নি তা 3 বছরেই শেষ করেছেন মুখ্যমন্ত্রী। পরিক্রমা প্রকল্পটি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে পান্ডিয়ান বলেছিলেন যে মুখ্যমন্ত্রী অনেকের পরামর্শের বিরুদ্ধে এটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 5Tর চেয়ারম্যান বলেছেন যে একটি বিশেষ বাস পরিষেবা শীঘ্রই চালু হবে পুরীতে। এছাড়াও সমস্ত পঞ্চায়েত সদর দপ্তরে ব্যাংকের শাখাও খোলা হবে। 800 কোটি টাকার করিডোরের ফলে যারা পুরীর জগন্নাথ মন্দিরের দর্শনে যাচ্ছেন তারা অত্যন্ত লাভবান হবেন, কারণ সেখানে পার্কিং এলাকা এবং ব্রিজ গড়ে তোলা হয়েছে। ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য আছে রাস্তা, আছে পুণ্যার্থী কেন্দ্র, জিনিসপত্র রাখার জায়গা, শৌচাগারের মতো পরিকাঠামো। দর্শনার্থীরা যাতে বিশ্রাম নিতে পারেন সেই জন্য বিশেষ করে কক্ষের বন্দোবস্ত করা হয়েছে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।